জব প্রিপারেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি ভালোই আছেন। আজকে সমাজসেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার 2017-র গণিত অংশটুকু আলোচনা করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। গণিত অংশের প্রথম প্রশ্ন হচ্ছে, একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটি কত? এই অঙ্কটি মুখে মুখে করা যাবে। এখানে যেহেতু 3 গুণ, তাহলে আমরা সংখ্যাটি যদি 3 ক আর এখানে দ্বিগুণ মানে 2 ক ধরি, তবে মোট সংখ্যা হবে 5 ক। 5 ক সমান 90। এবার 90কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তবে 5 18-তে 90, তাই উত্তর হবে 18। এভাবে অঙ্কটি মুখে মুখে বের করা যায়। পরের প্রশ্ন হচ্ছে, 1 বর্গ ইঞ্চি সমান কত বর্গ সেন্টিমিটারের সমান? এটি যদি মুখস্থ না থাকে তবে পারা যাবে না। 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, তাহলে 1 বর্গ ইঞ্চি হবে 2.54 গুণিত 2.54 সমান 6.45। এখানে 2 দশমিক পর্যন্ত নেওয়া হয়েছে। তো এটি হচ্ছে মুখস্থ অঙ্ক। আমরা তার পরের অঙ্কে যাই। এখানে বলছে 19, 33, 51, 73 পরবর্তী সংখ্যাটি কত? এখন যদি আমরা প্রত্যেকটি সংখ্যার ব্যবধান দেখি, তবে এটির জন্য আমাদের খসড়া করার প্রয়োজন হবে। 33 থেকে 19 বাদ দিলে হবে 20 আর 13 14, আর 51 থেকে যদি 33 বাদ দিই, তবে এদিকে 7 আর ওদিকে 11, তাহলে হচ্ছে 18। এখানে 73 থেকে যদি আমরা 51 বাদ দিই, তবে 61, 71, 20 আর 2 22। আমরা ব্যবধানের দিকে যদি খেয়াল করি, তবে দেখুন 14-র সাথে 4 যোগ করলে 18, 18-র সাথে 4 যোগ করলে 22। এখন পরবর্তী সংখ্যাটি বের করতে হলে অবশ্যই আমাদের 4 যোগ করতে হবে। তাহলে 22-এর সাথে যদি আমরা 4 যোগ করি, তবে হবে 26। এখন এই 73 সংখ্যাটির সঙ্গে যদি আমরা 26 যোগ করি, তবে যে সংখ্যাটি হবে সেটি হবে উত্তর। 6 আর 3 9, আর এখানে 7 আর 2 9, তাহলে এখানে সঠিক উত্তর হবে 99। আমরা পরের প্রশ্ন দেখি। পি এর মান কত হলে 4x² প্লাস px প্লাস 9 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এই প্রশ্নটি আমরা ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবো a² প্লাস 2ab প্লাস b², এই সূত্রটি লুকিয়ে আছে। এই সূত্র অনুযায়ী আমরা যদি সমাধান করতে যাই, তবে 4-এর বর্গ হয় 2, তাই এখানে হবে 2x মানে a² প্লাস সূত্রের 2, এর মান হচ্ছে 2x, আর b এর মান, এখানে b যেহেতু 9 আছে, 9-এর বর্গ হবে 3, তাই 2ab প্লাস b² মানে 3²। তাহলে এখানে দেখুন 2 দুগুণ 4, আর এই 3 দিয়ে 4কে গুণ করলে 3 4-এ 12 সমান এখানে হচ্ছে 12x। এবার প্রশ্নের দিকে খেয়াল করুন। এখানে আছে px, তাহলে p এর জায়গায় যদি আমরা 12 বসাচ্ছি, তবে পূর্ণবর্গ হয়ে যাচ্ছে, তাই p এর মান এখানে হবে 12। আমরা তার পরের প্রশ্ন দেখি। ভগ্নাংশ, এই ভগ্নাংশের গড় বের করতে হবে। তো আমরা জানি গড় বের করার নিয়ম হচ্ছে সংখ্যাগুলোকে যোগ করে মোট যতগুলো সংখ্যা থাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। এখানে মোট 4টি সংখ্যা আছে, তাই আগে এদের যোগ করে 4 দিয়ে ভাগ করতে হবে। তো ভগ্নাংশকে যোগ করার জন্য আমাদের লসাগু করতে হবে। এখানে দেখুন 12কে 2 দিয়ে ভাগ করা যায়, 12কে 6 দিয়ে ভাগ করা যায়, 12কে 4 দিয়েও ভাগ করা যায়। তাই আমরা মুখে মুখে বের করে নিতে পারি যে এর লসাগু হবে 12। এবার লসাগুর নিয়ম হচ্ছে 6 দুগুণা 12, তাহলে এখানে 6 পেলাম, 6 দিয়ে একের সাথে গুণ করলে হয় 6। আমরা তারপরে দেখি, তারপরে আছে 6, 6 দুগুণা 12, এখানে 2 পেলাম, এই 2কে যদি 5 দিয়ে গুণ করি, তবে 5 দুগুণা 10। তারপরে দেখি, তারপরে আছে 4, 4 দিয়ে যদি 12কে ভাগ করি, তবে হবে 3। এবার 3 দিয়ে এই 3কে গুণ করলে 3 3-কে 9। তারপরে 12 দিয়ে 12কে ভাগ করলে 1, আর 5-এর সাথে 1 গুণ করলে 5 1-কে 5। এবার সংখ্যাগুলো যোগ করলে 10 আর 6-এ 16, আর 9-এ 25, আর 5-এ 30, 30/12।
এবার যদি কাটাকাটি করি তবে 6 দুগুণা 12 আর 5 6 30। এখানে পেলাম 5/2। এবার যদি 4 দিয়ে ভাগ করি, এবার আমরা গুণ করব 5/2 গুণিত, এখানে কিন্তু 4-এর নিচে 1 উজ্জ্ব আছে। আর এবার যদি আমরা গুণ করি তবে সংখ্যাটিকে উল্টিয়ে নিতে হবে, তাই নিচের 1 উপরে যাবে আর উপরের 4 নিচে যাবে। এবার উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, 5 1 5 আর 4 দুগুণা 8। তাই সঠিক উত্তর হবে 5/8। এখানে দেখুন ঘ নম্বরে 5/8। পরের প্রশ্ন বলছে 70 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কোনটি? সম্পূরক কোণ বলতে 180 ডিগ্রি কোণকে বোঝায়, আর পূরক কোণ বলতে 90 ডিগ্রি কোণকে বোঝায়। তাই এখানে 180 থেকে যদি আমরা 70 ডিগ্রিকে বাদ দিই তবে হবে 110 ডিগ্রি, এটি উত্তর। পরের প্রশ্ন, টাকায় 8টি খেজুর ক্রয় করে 60% লাভ করতে হলে কি দরে বিক্রয় করতে হবে? এই প্রশ্নটি শর্টকাটে বের করার জন্য আমাদের অপশান থেকে ধরে নিতে হবে। আমরা যদি ক নম্বর সঠিক উত্তর ধরি তবে আমরা এভাবে লিখতে পারি, 8 টাকায় যদি ক্রয় করি আর 6 টাকায় যদি বিক্রি করি তবে আমরা দেখতে পাচ্ছি এখানে লাভ হবে 2টি। আমরা এই কথাটুকুই লিখি যে 6 টাকাতে লাভ হচ্ছে 2 টাকা। এবার 1 টাকাতে লাভ হবে 2/6। এবার 100 টাকাতে লাভ হবে 100। যদি আমরা গুণ করি তবে দেখুন, এবার যদি কাটাকাটি করি তবে 3 2 6 আর 3 33, এখানে দেখুন দশমিক চলে আসছে, তাই এটি হবে না। এবার যদি আমরা খ নম্বর অপশান ধরে সমাধান করার চেষ্টা করি, খ নম্বরে দেখুন আছে 5, তার মানে 8 টাকায় কিনে যদি 5 টাকায় বিক্রি করি তবে এখানে দেখতে পাচ্ছি লাভ হবে 3 টাকা। 5 আর 3 8, তাই 5 টাকায় লাভ হবে 3 টাকা। আমরা ওটাই লিখি যে 5 টাকায় লাভ হয় 3 টাকায়। এবার 1 টাকায় লাভ হবে 3/5 আর 100 টাকায় লাভ হবে 100 গুণ। তাহলে এবার যদি কাটাকাটি করি 5 20 100 আর এই 3 20 60, তবে 60% বের হয়ে গেল। এবার দেখুন এখানে 60% দেওয়াই আছে, তাই খ নম্বর ধরে আমাদের উত্তর মিলে গেছে, তাই এটি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন বলছে কতজন বালককে 125টি কমলা লেবু এবং 145টি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? এই সমানভাবে ভাগ করে দেওয়ার প্রশ্নগুলো সাধারণত গসাগুর মাধ্যমে আমাদের বের করতে হয়। তো চলুন আমরা গসাগু করি। 125 ভাগ 145। প্রথমে যদি আমরা 1 দিয়ে ভাগ দিই তবে 125 1 কে 125, তাহলে 145 থেকে 125 বাদ দিলে হবে 20। আর গসাগুর নিয়মে এবার 20 দিয়ে এই 125কে ভাগ দিতে হবে। তো চলুন আমরা 125কে ভাগ দিই। 6 দুগুণা 12 মানে 120, তাহলে 125 থেকে 120 বাদ দিলে 5। গসাগুর নিয়মে এবার এই 5কে এই 20 দিয়ে ভাগ করতে হবে। 5কে 20 দিয়ে ভাগ করলে 4 5 20। দেখুন এখানে এসে মিলেছে, তাহলে এই সর্বশেষে যেটি থাকবে সেটি হবে উত্তর। তাহলে এই 5 জনকে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। দেখুন এই যে অপশানে আছে 5, তাই এটি উত্তর। পরের প্রশ্নে বলছে দুটি সংখ্যার লসাগু 48 এবং গসাগু 4, একটি সংখ্যা 16 হলে অপরটি কত? অপর সংখ্যা বের করার একটি সূত্র আছে, অপর সংখ্যা সমান লসাগু গুণিত গসাগু বাই একটি সংখ্যা। তাহলে এখানে দেখুন লসাগু হচ্ছে 48 গুণিত গসাগু 4 বাই একটি সংখ্যা মানে 16। এখন যদি আমরা কাটাকাটি করি 3 16-তে 48 আর 3 4-এ 12, তাহলে সঠিক উত্তর হবে 12। এখানে ক নম্বরে দেখুন সঠিক উত্তর 12। তারপরের প্রশ্ন দেখি, একটি খুঁটির অর্ধাংশ মাটির নিচে, 1/3 পানির মধ্যে ও 12 ফুট পানির উপরে আছে, খুঁটির দৈর্ঘ্য কত? এই প্রশ্নটি যদি আমরা খুঁটির দৈর্ঘ্য x ধরে করতে যাই তবে অনেক সময় লাগবে আর অনেক জায়গার প্রয়োজন। আমরা যদি এভাবে ভাবি, এটি হচ্ছে একটি খুঁটি, খুঁটির অর্ধাংশ, তাহলে ধরে নিলাম যে এটুক হচ্ছে অর্ধাংশ। এখন যেহেতু প্রশ্নে বলছে যে 1/3 পানির মধ্যে আছে, তবে ধরে নিলাম এই 3 ভাগের 1 ভাগ এটুক আছে পানির মধ্যে। এখন এই 12 ফুট হচ্ছে পানির মধ্যে আছে,
তাহলে এক অংশ যদি 12 ফুট হয় তাহলে বাকি আছে আরও 2 অংশ, তাহলে 2 অংশের মান হবে 12 দুগুণা 24। এখন পুরো অর্ধেকের মান হবে, এটুকুর মান হচ্ছে 12, এটুকুর মান হচ্ছে 24, তাহলে এই পুরো অর্ধেকের মান হবে 3 12 36। এখন অর্ধেকের মান যদি 36 হয় তাহলে এই বাকি এই অর্ধেক এটুকুর মানও হবে 36, তাহলে 36 দুগুণা 72, তাই সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য হবে 72 ফুট। পরের প্রশ্ন দেখি, 4 টাকায় 5টি করে কিনে 5 টাকায় 5টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? দেখুন 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করছে, তাহলে আমাদের 4 টাকায় লাভ হচ্ছে 1 টাকা, তাহলে 1 টাকায় লাভ হবে 1/4। এবার 100 টাকায় লাভ হবে 1 গুণিত 100/4, তাহলে 4 25-এ 100, তাহলে সঠিক উত্তর হবে 25%। এখানে দেখুন অপশানে কোনোটিতেই 25% নেই, অপশানগুলোর মধ্যে নেই, সঠিক উত্তর কিন্তু 25%। যাই হোক, আমরা পরের প্রশ্ন দেখি। বলছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে, 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? এই প্রশ্নটি আমরা এভাবে সমাধান করতে পারি, 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে 60 সেকেন্ডে ঘুরে 90 বার, তাহলে 1 সেকেন্ডে ঘুরবে 90/60। এখন কাটাকাটি করলে 3 তিরিকে 9, 3 দুগুণা 6, তাহলে পেলাম 3/2। এবার চাকাটি যদি একবার ঘুরে তাহলে মোট ঘুরবে 360 ডিগ্রি, তাহলে এর সঙ্গে যদি আমরা কাটাকাটি করি তবে হচ্ছে 18 দুগুণা 36 আর এই 0। এবার 3 দিয়ে যদি এটাকে গুণ করি তবে হয় 0 চলে আসলো, 3 8 24, হাতে থাকে 2, 3 1 3 আর 2 5, তাহলে 540। এর সঠিক উত্তর হবে 540। এখানে দেখুন 540। পরের প্রশ্নে বলছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ, তাহলে আমরা যদি পুত্রের বয়স x ধরি তাহলে পিতার বয়স হবে 4x, কেননা 4 গুণ। তারপরে বলছে 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ। এখন যেহেতু 6 বছর পূর্বে বলছে তাই 6 বছর আমাদের বিয়োগ করতে হবে, আর যদি 6 বছর পরে হতো তবে কিন্তু যোগ করতে হতো। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। এখানে দেখুন পুত্রের বয়সের 10 গুণ, তাহলে পুত্রের বয়সের 10 গুণ যদি আমরা করি 10 গুণিত x - 6 সমান পিতার বয়স 4x বিয়োগ 6। এখন গুণ করলে হয় 10x বিয়োগ 6 10 60, আর এখানে যা আছে তাই থেকে গেল 4x বিয়োগ 6। এখন দেখুন, এখন এই 10 থেকে যদি এই 4কে আমরা বিয়োগ করি তবে হয় 6x সমান, এ পাশে আছে 6 আর এ পাশে হচ্ছে 60, তাহলে এখানে -60, ও পাশে গিয়ে হবে +60। এখন 60 থেকে যদি আমরা 6 বাদ দিই তবে হয় 54। এবার 6 দিয়ে যদি ভাগ দিই আমরা তাহলে হয় 6 নং 54, তাহলে আমরা x এর মান পেলাম 9। তাহলে আমরা প্রথমে নিয়েছিলাম পুত্রের বয়স x, তাহলে আমরা পুত্রের বয়স পেলাম 9, আর পিতার বয়স যেহেতু 4x ছিল তাহলে 4 9 36, তাই পুত্রের বয়স 9, পিতার বয়স 36। এখানে দেখুন এই যে গ নম্বরে আছে 36 এবং 9। এবার শেষের প্রশ্নটি দেখি। বলছে পরপর 10টি সংখ্যার প্রথম 5টির যোগফল 560 হলে শেষ 5টির যোগফল কত? এটি সমাধান করার জন্য আগে আমাদের এই 560-এর গড়ের মাধ্যমে বের করতে হবে। তো আমরা 560-কে যদি 5 দিয়ে ভাগ করি তবে হয় 5 1 কে 5, 5 1 কে 5, আগে 6, তাহলে হাতে থাকে 1, এখানে হলো 10, 5 2 গুণা 10, এখানে বের হলো 112। এখন এই 112 হচ্ছে মাঝের সংখ্যা, তাহলে এর আগে দুইটি সংখ্যা আছে, একটি 111, একটি 110, আর এর পরে দুইটি সংখ্যা 113
একশো 114, 110, 11, 12, 13, 14, এই 5টি সংখ্যার যোগ হচ্ছে 560। তাহলে এর পরের 5টি সংখ্যা হবে 115 যোগ 116 যোগ 117 যোগ 118 যোগ 119। এটি যোগ করলে হবে 585। এখানে দেখুন সঠিক উত্তর ক নম্বরে আছে, 585। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন। বাই।